আগে জাতীয় পার্টি জিএম কাদের কি বলে শুনেন। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। উনি ছিলেন শেখ হাসিনার গৃহপালিত এমপি। কিছুদিন আগে উনি ইন্ডিয়াতে গেছিলেন। সেখানে ভারতের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে উনি বৈঠক করেন। সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা সম্পর্কে বাংলাদেশের সাংবাদিকরা উনার কাছে জিজ্ঞাসা করেছিলেন। উনি তার উত্তরে বলছিলেন ভারতের পারমিশন ছাড়া উনি কোনো কিছু প্রকাশ করতে পারবে না। এই জাতীয় বেঈমান জাতীয় পার্টি জিএম কাদেরের জন্য 2 দিন আগে পুলিশ এবং সেনাবাহিনী গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে পিটায় রক্তাক্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকার এই গাদ্দারদের কার্যালয় রক্ষা করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করে রাখছে। এরা হচ্ছে সেই গাদ্দার যারা শেখ হাসিনার ডামি নির্বাচনকে বৈধতা দিয়ে সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করছে। সেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আজকে ছাত্রদের উপরে হাত উঠাচ্ছে, তাদেরকে রক্তাক্ত করতেছে। যারা সম্মুখ সারি যোদ্ধা ছিলেন তাদেরকে হাসপাতালে পাঠাচ্ছে। এগুলো আমাদের জন্য অশনি সংকেত। এর কারণ হচ্ছে জুলাইয়ে যে ঐক্য ছিল তাতে ফাটল দেখা দিছে। সেই ফাটল দেখা দেওয়ার কারণেই আজকে শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। জাতীয় পার্টি জিএম কাদেররা এই সমাজের বিস্ফোরা। এরা জাতীয় বেঈমান। এরা দিনের পর দিন এই দেশবাসীর সঙ্গে গাদ্দারি করে গেছে, বেঈমানি করে গেছে। আওয়ামী লীগের কার্যক্রমকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। যারা জাতীয় স্বার্থে ভারতের সাথে বৈঠক করার পর প্রকাশ করতে পারে না, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এই দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে।